জান্নাতে যাওয়ার পাসপোর্ট কিভাবে অর্জন করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই মনে মনে কামনা করি স্বপ্নের মতো এক সুন্দর আরাম আয়েশ আর বিলাসী জীবন, মানসিক শান্তি, আর্থিক স্বাধীনতা এবং নিজের ইচ্ছে মতো সময় কাটানোর সুযোগ। সব ধরনের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, স্বাধীন আর আনমনার সময় কাটানো, কোনো কিছুর অভাব না রেখে নিজের সব স্বপ্ন ও শখ পূরণ করা, নিজের শর্তে বাঁচা, সমুদ্রের গভীরে ডুব দেওয়া কিংবা হিমালয়ের চূড়ায় ওঠার মতো দুঃসাহসিক অভিজ্ঞতা অর্জন করা। কিন্তু এক জীবনে এই বিষয়গুলো নিশ্চিতভাবে পাওয়া যায় না। তবে মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি জান্নাতে যেতে পারলে এগুলো সবই সম্ভব। তাই আমাদের দরকার জান্নাতে প্রবেশের পাসপোর্ট। সেটা কিভাবে পাওয়া যায় এই নিয়েই আজ আমাদের আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। স্বপ্নের মতো বিলাসী জীবন। প্রিয় দর্শক, আপনি হয়তো এই কথাটা অনেকবার শুনেছেন, আমেরিকান ড্রিম। সত্যি বলতে মনে মনে হয়তো অনেকবার এ নিয়ে ভেবেছেনও, ইস, আমি যদি আমেরিকা যেতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো। অটোমেটেড বাড়ি, স্মার্ট হোমের মাধ্যমে আলো, তাপমাত্রা, পর্দা এবং নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হতো। দামি ব্র্যান্ডের গাড়ি যেমন মার্সিডিজ, রোলস রয়েস বা ব্যক্তিগত চালক থাকতো। দৈনন্দিন কাজ, অ্যাপয়েন্টমেন্ট বা ভ্রমণ পরিকল্পনা পরিচালনার জন্য ব্যক্তিগত সহকারী থাকতো। এক সুহাসিনী সুদর্শনার কথা মনে পড়ে যায়। 24 ঘন্টা 7 দিন অনকল ডাক্তার এবং বিশেষায়িত ব্যক্তিগত ফিটনেস ট্রেনার থাকবে। আন্তর্জাতিক ফ্লাইটে ফার্স্ট ক্লাস লাউঞ্জ ও কেবিন এবং ব্যক্তিগত জেট বা ইয়ট ব্যবহারের সুযোগ। 5 স্টার জীবনযাপন মানে বিশ্বের নামকরা রিসোর্ট ও হোটেলে বিশেষ স্যুট বুকিং, যা ব্যক্তিগত বাটলার সেবা দিয়ে থাকে। থাকবে শেফ সার্ভিস, ব্যক্তিগত শেফ দ্বারা পরিচালিত ডাইনিং, যেখানে ঘরেই মেলে বিশ্বমানের শেফদের তৈরি খাবার। আরও থাকবে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের যেমন গুচি, রোলেক্স পোশাক ও ঘড়ির ব্যবহার। তো এসব ভাবতে ভাবতে সময় যায় আমাদের। মাঝে মাঝে হয়তো একটা দীর্ঘশ্বাসও ফেলি, হায় কবে আমার জীবনটা এমন হবে। অবশ্যই এটা ভাবতে ভাবতে একটা বিখ্যাত গল্পের কথা মনে পড়ে যায়। একজন সফল আমেরিকান ব্যবসায়ী কাজের চাপ থেকে মুক্তি পেতে একবার একটা ছোট্ট গ্রামের নদীতে বেড়াতে গেল। সেখানে সে এক ধরনের মাঝিকে দেখতে পেল, যিনি তার ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরছিলেন। কথোপকথন শুরু হলো। ব্যবসায়ী জিজ্ঞাসা করলো, তোমার দিনে কত মাছ ধরতে পারো? মাঝি বলল, যতটা দরকার ততটাই ধরি। ব্যবসায়ী বলল, তাহলে তুমি সারাদিন কি করো? মাঝি হাসি মুখে বলল, আমি সকালে মাছ ধরি, দুপুরে পরিবারের সঙ্গে খাই, বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেই, আর রাতে পরিবারের সঙ্গে গান গাই। আমার জীবন খুব সুখের। ব্যবসায়ী থেকে পরামর্শ দিল, তোমার জীবনে আরও উন্নতি করতে পারো, বেশি মাছ ধরো, মাছ বিক্রি করো, তারপর একটা বড় নৌকা কেনো, কয়েক বছরের মধ্যে একটা বড় মাছ ধরার ব্যবসা গড়ে তুলতে পারবে। মাঝি বিস্মিত হয়ে বলল, তারপরে কি হবে? ব্যবসায়ী বলল, তারপর তুমি আরো বড় কোম্পানি তৈরি করতে পারবে, শহরে গিয়ে অফিস খুলতে পারবে, অনেক অর্থ উপার্জন করতে পারবে। তখন মাঝি বলল, তারপরে? ব্যবসায়ী উত্তেজিত হয়ে বলল, তারপর তুমি অবসর নিতে পারবে, গ্রামে ফিরে শান্তি আর সুখে সময় কাটাতে পারবে, মাছ ধরতে পারবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে, বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারবে। মাঝি হেসে বলল, আমি তো সেই জীবনই এখন কাটাচ্ছি, তাহলে এত কষ্ট কেন করব? হ্যাঁ দর্শক, এটাই সত্যি। স্বপ্নবিলাস অতি দূর এক অনাগত বাসনা, কল্পনায় প্রলম্বিত জীবনের প্রত্যাশা। স্বপ্নগুলো ক্রমাগত এলোমেলো হয় মহাসাগরের স্রোতে, মরুঝড়ে আর বটের শেকড়ে। তবু জীবন চলে আসে মধ্যাহ্নে, দ্রুত ধেয়ে চলে অপরাহ্নে, সায়াহ্নে। তবু মানুষ বুড়ো বটের ছায়ায় বসে জীবনের রঙিন ছবি আঁকে একান্তে। সে ছবি শতবর্ষের ছবি। অবুঝ মন ভাবে এই জীবন ফুরাবে না কভু। এমনি স্বপ্নবিলাসী মন আমাদের। তবে একজন মুসলিম হিসেবে আমরা নিশ্চিতভাবে জানি জান্নাতের জীবনে এটা অবশ্যই সম্ভব। জান্নাত কেমন হবে তা আমরা কেউই পুরোপুরি বুঝতে পারবো না যতক্ষণ না সেখানে প্রবেশ করি। তবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি একে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করেছেন যা এই দুনিয়ার জীবন থেকে একেবারেই ভিন্ন। কোরআনে জান্নাতের সুখ, স্বাচ্ছন্দ্য, নিয়ামত ও সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। সেখানে জানানো হয়েছে জান্নাত হচ্ছে আখিরাতে মানুষের জন্য নির্ধারিত দুটি জীবনের একটি, যেখানে সব ভালো জিনিস এমন মাত্রায় থাকবে যা আমরা কল্পনাও করতে পারি না। জান্নাত এমন এক জায়গা যেখানে সব নিয়ামত পরিপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে। মানুষ সেখানে যা চাইবে তাই পাবে, মন ও প্রাণ যা কিছুই কামনা করে। সেখানে কোনো অভাব নেই, চিন্তা, দুঃখবোধ বা অনুশোচনা থাকবে না। সব সৌন্দর্য ও শান্তি জান্নাতে এমন পূর্ণতায় প্রকাশ পাবে যা আগে কেউ কখনো দেখেনি বা জানেনি। এসব নিয়ামত আল্লাহ উপহার হিসেবে প্রস্তুত রেখেছেন কেবল তাদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। তাদের জন্য সেখানে থাকবে যা মন চাইবে এবং যা চোখ দেখে আনন্দিত হবে, আর তোমরা সেখানে থাকবে চিরকাল। এই জান্নাতের সুখ কেমন? প্রকৃতপক্ষে দুনিয়াতে কিছু আনন্দ থাকলেও মানুষকে অনেক কষ্ট সইতে হয়। যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই দুনিয়ার জীবনে কষ্টই যেন বেশি।
কিন্তু আখিরাতের জীবনে কোনো কষ্ট থাকবে না, সেখানে শুধু আনন্দ আর স্বস্তি। এই দুনিয়ার দুঃখ দুর্দশার সব কারণ সেখান থেকে মুছে যাবে। জান্নাতের আনন্দ, শান্তি ও সুখ হবে সব ধরনের দুশ্চিন্তা মুক্ত, হারানোয় ভয়হীন। কি কি থাকবে সেখানে? ধন সম্পদ। এই দুনিয়ায় মানুষ মনে করে বড় বাড়ি, দামি গহনা বা গাড়ি থাকলে সুখ আসে, তাই সবাই ধন সম্পদের পেছনে ছোটে। কিন্তু বাস্তবে অনেক ধনী মানুষকেও আমরা দেখি খুব কষ্টে থাকতে, এমনকি কেউ কেউ আত্মহত্যাও করে। জান্নাতে ধন সম্পদের অভাব থাকবে না। যাদের এই দুনিয়ায় কিছুই ছিল না, এমনকি খেতেও পেত না, তারাও জান্নাতে যা চাইবে তাই পাবে। তাই আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। তোমরা আরাম করে খাও এবং পান করো, অতীতে তোমরা যা ভালো কাজ করেছো তার প্রতিদান স্বরূপ। এই দুনিয়ার দুঃখ দুর্দশার সব কারণ সেখান থেকে মুছে যাবে। জান্নাতের আনন্দ, শান্তি ও সুখ হবে সব ধরনের দুশ্চিন্তা মুক্ত, হারানোর ভয়হীন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। তারা সেখানে সোনার বালা পরিধান করবে, সবুজ রেশমি ও গাঢ় সুতি কাপড় পরবে, উঁচু আসনে হেলান দিয়ে বসবে। কি চমৎকার পুরস্কার, কি সুন্দর বিশ্রামস্থল। এই দুনিয়ায় একটি বড় কষ্টের উৎস হলো রোগ ও প্রিয়জনের মৃত্যু, কিন্তু জান্নাতে কেউ কখনো অসুস্থ হবে না বা মৃত্যুবরণ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আর কখনো অসুস্থ হবে না, নাক দিয়ে শ্লেষ্মা ঝরবে না, থুতু ফেলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা চিরকাল সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না। তোমরা চিরকাল জীবিত থাকবে আর কখনো মরবে না। তোমরা চিরকাল যুবক থাকবে আর কখনো বুড়ো হবে না। তোমরা শুধু আনন্দই পাবে আর কখনো দুঃখ পাবে না। এই দুনিয়ায় সম্পর্কের জটিলতা ও মানুষের কটু কথা অনেক কষ্টের কারণ হয়, কিন্তু জান্নাতে কেউ কাউকে কষ্টদায়ক কিছু বলবে না, কেবল সালাম ও সুন্দর কথা শোনা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মধ্যে কারো মনে হিংসা থাকবে না, হৃদ্যতায় তারা একে অপরের ভাইয়ের মতো হবে। সকলে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করবে। জান্নাতে সবাই সেরা মানুষের সঙ্গী হবে, যেমন নবী, সত্যবাদী, শহীদ ও সৎ লোকেরা। সুতরাং এই দুনিয়ার সব কষ্টের বিপরীতটাই জান্নাতে থাকবে। তাহলে জান্নাত এমন এক চিরস্থায়ী শান্তির জায়গা, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট বা অভাব। ঠিক যেন আমার আপনার স্বপ্নের মতন। আতালি পাতালি ঘুরে ফেরা মন আমার, নিঃসঙ্গ স্বাধীন আর আনমনা, কখনো সে একা দাঁড়িয়ে। অকুল অশান্ত নীলাম্বুতীরে, আবার কখনো ভীমাদ্রি শিখরে লয় উদগ্র বাসনা। কখনো সে ডুব দেয় সাগরের অতল গভীরে, আবার সে উদ্দাম নৃত্য করে গিরি মরুকান্তারে, নিয়ে আকাশ ছোঁয়া কল্পনা। কল্পনা সিঁড়ি বেয়ে সে চলে শূন্যে মহাশূন্যে, কত কিছু খোঁজে হুর পরি অপ্সরা। তবে কথা হলো, এই জান্নাত তো একটা বিশেষ জায়গা, এখানে ঢোকার জন্য পাসপোর্ট থাকা প্রয়োজন। তাহলে কিভাবে পাবো সেই সোনার হরিণ? অনেক সাধের মহামূল্যের পাসপোর্ট। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার প্রকৃত পাসপোর্ট হলো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান এবং নেক আমল। পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী খাঁটি নিয়তে আল্লাহর নির্দেশিত ফরজ ইবাদতগুলো পালন এবং যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমেই কেবল অনন্তকালের এই মুক্তির সনদ অর্জন করা সম্ভব। জান্নাতে যাওয়ার স্থায়ী পাসপোর্ট অর্জনের মৌলিক উপায় হলো ঈমান ও আকীদা, একত্ববাদে বিশ্বাসী হওয়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে অন্তরে মেনে নেওয়া। ফরজ ইবাদত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, রমজানের রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ আদায় করা এবং যাকাত প্রদান করা। সৎ চরিত্র ও নৈতিকতা, সর্বদা সত্য কথা বলা, আমানত রক্ষা করা, পিতামাতার সেবা করা, প্রতিবেশীর হক আদায় করা এবং মানুষের সাথে উত্তম আচরণ করা। পাপ থেকে তওবা, ভুলবশত কোনো পাপ হয়ে গেলে অবিলম্বে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দান ও জনকল্যাণ, নিঃস্বার্থভাবে দান করা এবং আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখা। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলেই পেয়ে যাব জান্নাতের পাসপোর্ট। হাসরের মাঠে হাত খুললেই দেখবে সেই অধরা সোনার হরিণ যেন একেবারে হাতের তালুয়ে বন্দী। আল্লাহ রাব্বুল আলামিন নিজের শ্রেষ্ঠ বান্দাদের জন্য যে জান্নাতকে সাজিয়ে রেখেছেন, শুধুই ভালোবাসা, শান্তি আর পরিপূর্ণতা দিয়ে আপনার হাতে এখন শোভা পাচ্ছে সেই তুলনাহীন চিরসুখের জান্নাতের চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
জান্নাতের পাসপোর্ট অর্জন করার তৌফিক দান করুন। আমিন।